Hello everyone, this is Tanushree ma'am and you are watching English Shekho with Tanushree ma'am. আজকের ভিডিওটি ক্লাস 4 এর বাটারফ্লাই বইয়ের লেসন 9 এ প্রোফাইল ইন কাইন্ডনেস এই গল্পটির উপরে। তো প্রথমে গল্পটির নাম দেখা যাক, এ প্রোফাইল ইন কাইন্ডনেস, দয়ার একটি প্রতিকৃতি বা দয়ার নকশা। তো গল্পের নামেই বোঝা যাচ্ছে কারো দয়া সম্পর্কে বর্ণনা বা তার জীবন সম্পর্কে কিন্তু আমরা জানব। তো দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। তো গল্পের আমরা পেজ নাম্বারে চলে যাব 98। তো শুরু করছি আজকের গল্প। দ্য নাইট ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট। রাতটা ছিল শান্ত ও নিস্তব্ধ। এ ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালোন ইন দ্য ডার্ক। একজন মানুষ অন্ধকারে একাকী হেঁটে যাচ্ছিল। সাডেনলি হি হার্ড সাম চিলড্রেন ক্রাইং। হঠাৎ করেই তিনি কিছু শিশুর কান্নার আওয়াজ পেলেন। দ্য সাউন্ড কেম ফ্রম এ নিয়ার বাই হাট। আওয়াজটি কাছেরই একটি কুঁড়ে ঘর থেকে আসছিল। দ্য ম্যান ওয়াজ কিউরিয়াস। লোকটি কৌতূহলী হয়ে উঠল। হি saw a faint light coming from the hut. তিনি দেখলেন সেই কুঁড়েঘর থেকে মৃদু আলো আসছে। He came close to the hut. তিনি সেই কুঁড়েঘরটির কাছে এলেন। He listened carefully. তিনি মনোযোগ দিয়ে শুনলেন। এরপরে দেখব ওয়ার্ডট্রুপ। তো ওয়ার্ডট্রুপে রয়েছে কাম মানে শান্ত, কোয়াইট মানে নিস্তব্ধ বা নিশ্চুপ, নিয়ার বাই মানে কাছের, মৃদু মানে ফেইন্টের বাংলা মানে মৃদু, আগেই বলে ফেলেছি আমি, ফেইন্ট মানে হচ্ছে মৃদু। এরপরে ওয়ার্ডটা রয়েছে কিউরিয়াসের বাংলা মিনিং হচ্ছে কৌতূহলী। তো চলে যাব পরের পৃষ্ঠায়, পৃষ্ঠা নাম্বার 99, পেজ নাম্বার 99-এ। তো পড়া যাক। The man heard a woman talking to the children. লোকটি শুনতে পেল একজন মহিলা শিশুদের বলছে, ডোন্ট ক্রাই, কেঁদো না, দ্য রাইস উইল বি রেডি সুন, ভাত তাড়াতাড়ি হয়ে যাবে। শি সেইড, সেই মহিলাটি বলল। দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হাট। সেই লোকটি তখন কুঁড়েঘরের মধ্যে তাকিয়ে দেখল। He asked the woman, why are the children crying? সেই লোকটি তখন ওই মহিলাকে জিজ্ঞাসা করল, কেন শিশুরা কাঁদছে? The woman replied, they are hungry. I have nothing to feed them. তখন সেই মহিলা বলল যে তারা ক্ষুধার্ত, আমার তাদেরকে খেতে দেওয়ার কিছু নেই। The man saw that water was boiling in a pot. লোকটি দেখল যে পাত্রের মধ্যে জল ফুটছে, বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল গ্রেইন অফ রাইস ইন ইট, কিন্তু সেখানে এক দানা চালও ছিল না। হি ওয়াজ সারপ্রাইজড, তিনি অবাক হয়ে গেলেন। হি আস্কড দ্য ওম্যান, ওয়াই দেন আর ইউ বয়েলিং ওয়াটার? তখন তিনি জিজ্ঞাসা করলেন মহিলাটিকে, তাহলে আপনি জল ফুটাচ্ছেন কেন? মাই চিলড্রেন উইল বিলিভ আই অ্যাম কুকিং ফুড ফর দেম, then they will stop crying, replied the woman. সেই মহিলা বলল, আমার শিশুরা বিশ্বাস করবে যে আমি তাদের জন্য খাবার রান্না করছি, আর তারা তাদের কান্না থামাবে। She hoped they would fall asleep and forget their hunger. সেই মহিলা বিশ্বাস করেন যে তারা কান্না থামাবে আর তাদের খিদের কথা ভুলে যাবে, তারা ঘুমিয়ে পড়বে। টিয়ার্স ফিল্ড দ্য আইজ অফ দ্য ম্যান। লোকটির চোখ জলে ভরে এলো। হি অ্যাট ওয়ান্স ওয়েন্ট ব্যাক টু হিজ হাউস। তিনি তৎক্ষণাৎ তার বাড়িতে গেলেন। হি রিটার্নড উইথ ফুড ফর দ্য হাংরি চিলড্রেন। তিনি সেই ক্ষুধার্ত শিশুদের জন্য খাবার নিয়ে ফেরত এলেন। হি দেন প্রমিসড টু লুক আফটার দেম থ্রু আউট হিজ লাইফ। তারপর তিনি সারা জীবন তাদের দেখাশোনা করার প্রতিশ্রুতি দিলেন। দিস ইনসিডেন্ট টুক প্লেস ইন হুগলি ওভার 200 years ago.
এই ঘটনাটি 200 বছরেরও আগে হুগলিতে ঘটেছিল। দিস কাইন্ড ম্যান ওয়াজ হাজি মুহাম্মদ মহসিন। এই দয়ালু মানুষটি ছিলেন হাজি মুহাম্মদ মহসিন। মেনি পুয়ার পিপল ওয়ার হেল্পড বাই হিম। অনেক দরিদ্র মানুষ তার দ্বারা উপকৃত হয়েছেন। ইন 1732 সালে মহসিন ওয়াজ বর্ন ইন আ রেসপেক্টেবল ফ্যামিলি। মহসিন একটা সম্ভ্রান্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার হাজি ফয়জুল্লাহ ওয়াজ এ রিচ মার্চেন্ট। তার বাবা হাজি ফয়জুল্লাহ, যিনি একজন বড় মাপের বণিক বা ব্যবসায়ী ছিলেন। ইন হিজ চাইল্ডহুড মহসিন ওয়াজ টট বাই মৌলভী আগা সিরাজি। শৈশবে মহসিন মৌলভী আগা সিরাজি দ্বারাই শিক্ষিত হয়েছিলেন। হি হ্যাড আ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন। মহসিনের উপর তার বিরাট প্রভাব ছিল। মহসিন হ্যাড আ লার্জ প্রপার্টি। মহসিনের অনেক সম্পত্তি ছিল। হি ইউজড হিজ রিচেস ফর হেল্পিং দ্য পুয়ার। তিনি তার সম্পত্তি দরিদ্রদের সাহায্যের জন্য দান করতেন। হি লুকড আফটার দ্য সিক অ্যান্ড দ্য নিডি। তিনি অসুস্থ ও অভাবীদের দেখাশোনা করতেন। মহসিন ওয়াজ ওয়েল রিড টু। মহসিন সুপণ্ডিত ছিলেন। হি হ্যাড নলেজ অফ অ্যারাবিক, পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত। তার আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষায় দক্ষতা ছিল, জ্ঞান ছিল। এরপরে আমরা দেখব ওয়ার্ডট্রুপ। তো ওয়ার্ডট্রুপগুলো দেখে নিই। থ্রু আউট মানে সারা জীবন ধরে বা সর্বত্র। ইনসিডেন্ট ঘটনা। রেসপেক্টেবল সম্মানজনক। মার্চেন্ট বণিক। ইনফ্লুয়েন্স প্রভাব। প্রপার্টি সম্পত্তি। নলেজ জ্ঞান। এই যে ওয়ার্ডগুলো বললাম এর বেশিরভাগ ওয়ার্ডই হচ্ছে পার্ট অফ স্পিচের নাউন। তোমাদের বলতে হবে এমন কোন দুটো শব্দ আছে যেগুলো নাউন নয়, যেগুলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো চলে যাই পরের পৃষ্ঠায়, পৃষ্ঠা নাম্বার 101, 101 পৃষ্ঠা। তো পড়া যাক। One night মহসিন ওয়াজ স্লিপিং। একদিন রাতে মহসিন ঘুমাচ্ছিলেন। আ মাইল্ড সাউন্ড ওক হিম আপ। একটা মৃদু আওয়াজ তাকে ঘুম থেকে তুলে দিল। হি স আ স্ট্রেঞ্জার ইন হিজ রুম। তিনি দেখলেন যে তার রুমে একজন অপরিচিত লোক রয়েছে। মহসিন কট হিম স্টিলিং। মহসিন তাকে চুরি করা অবস্থায় ধরে ফেলল। হি আস্কড হিম, হোয়াই ডু ইউ নিড টু স্টিল? তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কেন তোমার চুরি করতে হচ্ছে? ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ? তুমি কি সৎ জীবনযাপন করতে পারছো না? দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, আই হ্যাভ নো ওয়ার্ক, দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস, মাই চিলড্রেন আর ক্রাইং, আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম, প্লিজ ফরগিভ মি। সেই অপরিচিত তখন উত্তর করল যে আমার কোনো কাজ নেই, আমার বাড়িতে কোনো খাবার নেই, আমার শিশুরা কান্না করছে, তাই আমার তাদের খাবারের জন্য চুরি করতে হয়েছে, দয়া করে আমাকে ক্ষমা করুন। হি ব্রোক ডাউন ইন টিয়ার্স। তখন সেই অপরিচিত কান্নায় ভেঙে পড়ল। মহসিন ফেল্ট অ্যা স্যাড ফর দ্য ম্যান। মহসিনের খুব দুঃখ হলো সেই লোকটার জন্য। হি ওয়েন্ট টু হিজ হাউস। তখন সেই অপরিচিতর বাড়ি তিনি গেলেন। হি স দ্যাট দ্য ম্যান হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ। তিনি দেখলেন যে ওই লোকটি যা বলেছে পুরোটাই সত্য। হি গেভ হিম মানি টু স্টার্ট আ বিজনেস। তিনি তাকে টাকা দিলেন বিজনেস শুরু করার জন্য। হি প্রমিসড টু গিভ হিম মোর মানি লেটার ইফ নিডেড। এবং তাকে কথা দিলেন যে পরবর্তীতে যদি আরও অর্থ তার প্রয়োজন হয় সেটাও তিনি দেবেন। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস। মহসিন
মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারে তার জীবন উৎসর্গ করেছিলেন। দ্য ইনকাম অফ হিজ প্রপার্টি ওয়াজ স্পেন্ড ইন চ্যারিটি। তার যে সম্পত্তি ছিল এবং তার থেকে প্রাপ্ত যে অর্থ আসতো সেটা তিনি দান করতেন। দ্য পুয়ার লুকড আপন হিম অ্যাজ দেয়ার সেভিয়ার। দরিদ্ররা তাকে তাদের ত্রাণকর্তা হিসাবে দেখতেন। হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার হিম। ওনার নামেই হুগলি মহসিন কলেজের নাম হয়েছিল। মহসিন পাস্ট অ্যাওয়ে ইন 1812। মহসিন 1812 সালে মারা যান বা গত হয়েছিলেন। দিস গ্রেট সান অফ বেঙ্গল ইজ স্টিল রিমেম্বার্ড উইথ রেভারেন্স। এই যে মহান সন্তান বাংলার, তিনি এখনও স্মরণীয় হয়ে আছেন এবং সেটি শ্রদ্ধার সাথে। এরপরে ওয়ার্ড ট্রুপ দেখব। স্ট্রেঞ্জার অপরিচিত, ডেডিকেটেড উৎসর্গীকৃত, চ্যারিটি দাতব্য, সেভিয়ার ত্রাণকর্তা, রেভারেন্স শ্রদ্ধা। তো এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো কিন্তু বেশিরভাগই নাউন। তো তোমাদের বলতে হবে এই 5টা ওয়ার্ডের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো শেষ হচ্ছে আজকের গল্প। থ্যাংক ইউ।